হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে অনেক দিন বাদে সকালবেলাটা বেরোলাম। আসতে চাই কিন্তু পারছি না সময়ের অভাবে। ছেলের স্কুল আছে মর্নিং, তো ছেলেকে রেডি রেডি করিয়ে ওকে নিয়ে বেরোতে হতে একদম 4:15 বেজে যায়, তাই আর আসা হচ্ছে না। আজই ভাবলাম রবিবার যেহেতু আজকের সুযোগটা কিছুতেই হাতছাড়া করতে চাইনি, তাই বেরিয়ে পড়লাম একটু হাঁটাহাঁটি করতে। জানি না কতদূর যেতে পারবো, অনেক দিন থেকে হাঁটি না যেহেতু। আর এত রোদ্দুর পড়েছে বাইরে, দেখতেই পাচ্ছ ওয়েদার। ওই দেখো, মানে রোদ্রে থাকা যাচ্ছে না, এত রোদ্রু। এখনই এত গরম লাগছে, 5:30 মতো বাজে। এত রোদ্রু এত গরম, মনে হচ্ছে একদম দুপুরবেলা। দেখো সূর্যি মামা মাথার উপর উঠে আছে। কি করা যাবে, হঠাৎ করেই এত গরম পড়ে গেছে, এখনই এই অবস্থা। আগামী দিন তো পড়ে আছে। তো চলো আজকে একটা নতুন রাস্তা দিয়ে যাব, তো তোমাদের কাছেও শেয়ার করব। আজকে মর্নিং টাইমটাই তোমাদের কাছে শেয়ার করছি। কি সুন্দর পাখির ডাক, আর এই যে দেখো ফুলগুলো, কি ভালো লাগছে। সবাইকে সকাল সকাল ফুলের ভালোবাসা দিয়ে আজকে দিনটা শুরু করলাম বন্ধুরা। সবার দিনটা খুব ভালো কাটুক, সবাই সুস্থ থাকো, স্বাভাবিক থাকো, আর আমার ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ। তো চলো, এই দেখো, এই যে ফুলের গাছ দেখতেই পাচ্ছ। তো চলো পরে দেখা হচ্ছে। এই যে এটা হচ্ছে কিং সাহেবের ঘাট, আর এটা হচ্ছে এসপি বাংলো, আর এদিকটা হচ্ছে রাস্তা। এদিক দিয়েও যাওয়া যায়, আমি ওদিক দিয়ে যাবো না আজকে। আজকে একটা শর্টকাট রাস্তা পেয়েছি, সেই দিকটা দিয়েই যাব। তোমাদের দাদাভাই আমাকে রাস্তাটা দেখিয়েছে বাবার স্কুলে যাওয়ার সময়। তো দেখো, আর অনেক দিন থেকে আসাই হয় না, একটু দেরি হয়ে যায়। আসি মানে ওই 7:30 8টার পর দিদিদের সঙ্গে একটু দেখা করি, একটু চায়ের আড্ডা দিয়ে একটু বাজারের দিকে গিয়ে তারপর বাড়ি চলে যাই, কিন্তু সেইভাবে আর আসা হয় না। তো চলো, করি খুব ভালো আছো। আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম একদম ফিটফাট হয়ে। ফিটফাট ঠিক না, মর্নিং ওয়াকে যেটা হয় সেই রকমভাবে বেরিয়েছি। তো দেখতেই পাচ্ছ পরিস্থিতি আমার, পুরো ঘেমে একদম ঝোল পড়ে আছে শরীরে। কিছু করার নেই, এত গরম পড়েছে। সূর্যি মামা তো দেখতেই পাচ্ছ আমার সঙ্গে সঙ্গে আসছে, মাথার উপর বসে গেছে, এত গরম। আর বাইরের ওয়েদারটা জাস্ট খুব ভালো, সবাই হাঁটাহাঁটি করছে সকালবেলাটা। আমিও একটু বেরিয়ে গেলাম, আজকে যেহেতু সানডে তাই হাতছাড়া করলাম না। তো চলো, ক্যামেরা দিয়ে দেখাচ্ছে দেখো কি রোদ্দুটাই না উঠেছে। এখন কিন্তু 5:30 বাজে, প্রচণ্ড গরম লাগছে। তো তোমাদের ওখানে কীরকম গরম পড়েছে বলবে। আর এই যে আমি দেখতেই পাচ্ছি যে আমার ব্যাগ, তো হাঁপিয়ে যাচ্ছি। অনেকদিন পর হাঁটতে আসছি তো, কিন্তু আকাশটা দেখো। দেখো বন্ধুরা, তোমাদের যে রাস্তাটার কথা বলেছি, এই যে সেটা হচ্ছে খেলার মাঠ, আর এই পাশ দিয়ে রাস্তাটা চলে গেছে। আমি সেই বাঁধের উপর দিয়ে যাইনি, আজকে এই দিক দিয়ে আসলাম। কিন্তু এই জায়গাটা না খুব জঙ্গল, ভয় লাগে। যে গরম পড়েছে, লম্বা যদি ছপ করে বেরিয়ে যায় আমি শেষ, আমি এখানে ফিট হয়ে যাব। তো যাই হোক, চলো একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর একটু হাঁপিয়ে যাচ্ছি, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ হচ্ছে অনেকদিন থেকে সেভাবে হাঁটা হয় না তো, তার জন্য। আর এত গরমও পড়েছে, দেখো না রোদ্দুরটা, উফ, আর পারা যায় না, এত গরম পড়েছে। এই যে দেখো রোদ্দুর দেখলেই বুঝতে পারছো। কে বলবে এখনও 5:45 হয়নি, কেউ বলবে? ওয়েদার এত অবস্থা খারাপ ওয়েদার। চলো একটু যাই। দাদা আমাকে ফোন করেছিল, আমি উঠতে পারিনি, 10 মিনিট পরে উঠেছি দাদা ফোন করার, তো বেরোতে পারিনি। এই দেখো এই দেওয়ালটা কী করে হেলে আছে দেখতে পাচ্ছ, দেখো কখন যে পড়ে যায় ধাবাস করে, দেখো পুরো হেলে গেছে। দেখো রাস্তাটা, এই দেখো একটা শালিক পাখি, একটা যখন আছে সঙ্গে আর একটাও আছে। কই তো জোড়া কই রে, ওই তো কি আর করা যাবে। চলো, আমি আর মাঠে যাব না, এদিক দিয়ে শর্টকাট দিয়ে বেরোবো। মাঠে আজকে যাব না, মাঠে গেলে আমাকে 5টায় মাঠে ঢুকতে হবে, তাহলে ঠিক আছে। এত রোদ্দুর পড়েছে মাঠটার মধ্যে, আমি মনে এখানে হার্ট অ্যাটাক করবো। এমনিতে আমার প্রেশার লো বন্ধুরা, জানো কি গরম, বাবারে গরমে তো সিঁদুর গলে গলে পড়ছে।
উফ, এই হচ্ছে সেই মাঠ, দেখতেই পাচ্ছ। এখানে এক্সারসাইজ করছে ওই যে দাদা। চলো আমরা মাঠে চলে আসলাম, আজকে লেট হয়ে গেল, আরও সকাল সকাল হাঁটতে হবে। তো আমি তোমাদেরকে একটু দেখানোর জন্য ক্যামেরাটা অন করলাম। ওই ছেলেরা এখানে খেলছে, অনেক দিদিরাও আসে, আজকে আসেনি। আমি এই চত্বরটা একটু দিব, 10 মিনিট হাঁটবো, তারপরে চলে যাব। আজকে লেট হয়ে গেল। চলো বন্ধুরা, আজকে বেশি হাঁটি নেই, 15 মিনিট হাঁটলাম। তো চলো। উফ, ঘেমে গেছি, তো গরম। বন্ধুরা খেয়ে গেছি, হেঁটে আসলাম, যাচ্ছি। চলে আসবে এই যে আমার একটা নতুন ভাই আমাদের সঙ্গে যুক্ত হলো। ভাই বাড়ি কোথায়? এখানেই? ও আচ্ছা, তো চলো এই যে ভাইকে দেখতে পাবে। এই যে চলো একটু বাজারের দিকে যাই। এই যে হাওয়া করার জন্য এসে গেছে সবগুলা। এই যে দেখো পম্পা, তো এবার পম্পার ফটো যা ভালো আছে। এই যে বন্ধুরা, আমরা আজকে ঘুরতে যাচ্ছি। এই যে আমাদের গাড়ি আসতেছে, কাশিয়াং যাচ্ছি। তো বন্ধুরা এই যে সবাই আছে। ও কাকিমা, দিদি, এরা আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি কাশিয়াং। কেউ যদি ফ্রিতে গাড়ি ভাড়া দাও তাহলে চলে আসবে আমাদের সঙ্গে। গাড়ি চলে আসছে না, আমাদের গাড়ি তো সামনে আছে। এই যে সামনে আমাদের গাড়ি আছে। দাদার ভাই নাকি? ও দাদার বন্ধু। এই যে দাদার বন্ধু, এই যে ওর গাড়ি, ওর কালার আমার কালার প্রায় সেম সেম। চলো সকালবেলায় এইটাই হচ্ছে আলাদা একটা এনার্জি, সবাইকে নিয়ে এনার্জি জোশ। মর্নিং ওয়াকে এইভাবে মন খুলে হাসো, মনে দুঃখ বেদনা সব থাকবে, তারপরে হি হি করে হাসতে হবে। এই দাঁতগুলো ভগবান দিতে হি হি করার জন্য, বুঝছো? সবাই হি হি করে করে থাকো না, ভাল লাগে না। আমি বাড়ি গেলে এমন হয়ে যাই, রাস্তায় আসলে আমার হি হি বার হয়, কারণ আমার ভালো লাগে। এই যে দিদিদের সঙ্গে দেখা হয়, আমার বাড়ি গিয়ে মাম্পি আসলে আমরা সবাই একটু দাঁতটা বের করি। এই যে কাকিমা বলো কিছু। আরে বাবা, দারুন দারুন। এই দাঁত বার কর, দাঁত বার করতে হয়। ভগবান দাঁত দিছে হি হি করার জন্য, হি কর। তো বন্ধুরা এই দেখো ঘেমে আমরা গরমে কিছু বলো। সকালবেলা এনার্জি ফাইন সবাই। তুমি কিছু বলো। কি বলবো আমি? বলো কিছু, কিছু তো বলো। হ্যাঁ, মাম্পি আমাদের গরমে অক্সিজেন। তো চলো বন্ধুরা, এই যে ঘেমে স্নান হয়ে গেছি আমরা। তো কালকে আমাদের নতুন সকালে নতুন কিছু ধামাকা আসতে চলছে, সবাই ওয়েট করবে, কালকে সকালে দেখাবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, মাছ বাজারে ঢুকে গেছি, বাজার করব, তারপর বাড়ি যাব, বাড়ি গিয়ে রান্না বান্না করব। আমার রোজ দিনের এইটা মানে রুটিন। তো তোমাদের কাছে টুকটাক শেয়ার করছি, সব কিছু শেয়ার করা সম্ভব না, তাহলে 24 ঘন্টার একটা ভিডিও হয়ে যাবে। তো দেখো বাজারে অনেকগুলো মাছ উঠেছে, তার মধ্যে রুই মাছ, কাতল মাছ, এখানে নানান ধরনের সবজি আছে। তো আমি দেখি আগে দেখাও কেমন ফাটা ফাটা সব। এগুলো কত করে নিচ্ছ? কি 40 টাকা? না না না, সকাল সকাল শুরু হয়ে গেল সংসারের কাজ বাজ। দেখতেই পাচ্ছ এখানে কত কিছু আছে, দেখো। আর এই হচ্ছে রান্না করে চলে যাবো আদা। চলো কাজে লেগে পড়ি, অনেক বেলা হয়ে গেছে, কাজে লেগে পড়ি। আমার বরটা ডিউটি যাবে, তার আগে রান্না বান্না শুরু করতে হবে। এখানে নিয়েছি, জানো মাসিদের কাছ থেকে বাজার করবে সবসময়। ওরা না গ্রামের টাটকা টাটকা বাজারগুলো আনে, ওদের কাছে বাজার করা সত্যি একটু লাভবান, প্লাস ওরা খুব খুশি হয়। আর ওদের কাছ থেকে নিলে ভালো লাগে। বেশ অনেক বয়স্ক মাসিরা বাজার নিয়ে আসে, আমি ওদের কাছ থেকে সবসময় চেষ্টা করি কিছু না কিছু নেওয়ার। তো মাসিরা জোর করে, আমি যদি বলি ½ কিলো দাও, দিয়ে দিবে 1 কিলো। কি করা যাবে, হাতে ব্যথা, কোমরে ব্যথা, বিষ ব্যথা নিয়েও ব্যাগ টানতে পারি না, তারপরও মাসিরা আমাকে জোর করে দিয়ে দিবে। এই যে দেখো, তোমরা বিশ্বাস করো না, এই দেখো এখানে 10 টাকার ভেন্ডি, প্রায় 1 কিলোর কাছাকাছি হবে, আমাকে দিয়েছে, জোর করে দিয়ে দিয়েছে, জোর করে। এই দেখো 10 টাকার ভেন্ডি কেউ বলবে এখানে? আমি আরেক জায়গায় দাম করলাম, 30 টাকার নিচে দিচ্ছিল না, আর আমাকে এখানে দেখো
10 টাকার এতগুলো একদম টাটকা টাটকা জমি থেকে জাস্ট তুলে এনেছে। সকালে বাজার করার মজাটাই হচ্ছে এটা। যারা পছন্দ করো বাজার করতে আমার মতো, তারা কিন্তু এইরকম মর্নিং ওয়াকে বাজারটা দারুণ 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 স্পেশাল হয়। আর বিশেষ করে আমার ভালো লাগে বাজার করতে। অনেকে ভাবো আমার বর বাজারে যায় না। হ্যাঁ, আমার বর বাজার যায়, যারা জানো তারা জানো, আর যারা জানো না তারা জানো না। আমার বর বাজার করতে পারে, কিন্তু তার থেকে বেশি পারি আমি, কারণ ভীষণ ভালো লাগে আমার বাজার করতে। আমার বর একটু কম পারে আমার থেকে, কারণ ও বেশি বাজার করা আগে তো করতোই না, বিয়ের পর বউয়ের চাপে পড়ে এখন ব্যাগটা নেয়, কিন্তু বাজারে যা পারে তাই নিয়ে চলে আসে, যেটা দরকার নেই সেটাও নিয়ে আসবে। তাই চেষ্টা করি আমি গুছিয়ে বাজারটা করার, কারণ রান্নাটা তো আমি করি, তাই কি লাগবে কার সঙ্গে কি যাবে সেটা আমার খুব পছন্দ করে আমি বাজার করতে ভালোবাসি। বিশেষ করে বাজার করাটা আমার কাছে খুব পছন্দের একটা, কি বলবো, একটা নেশা।